বেকারমুক্ত তারুণ্য নির্ভর বাংলাদেশ গড়তে অবদান রাখবেন সদ্য দেশে ফেরা তারেক রহমান। একটাই প্রত্যাশা থাকবে, সেটা হলো বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ থাকবে না, কোনো চাঁদাবাজ থাকবে না, কোনো মাস্তান থাকবে না। সুদ্ধাচার থেকে শুরু করে দুর্নীতিমুক্ত বাংলাদেশের উন্নত বাংলাদেশ গড়ার জন্য আমরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করি। বাংলাদেশ বিশ্বের দরবারে মর্যাদা হিসাবে এই দেশ প্রতিষ্ঠিত হবে। তারেক রহমান দেশে ফেরায় উজ্জীবিত বিএনপির নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দলের ভেতরের এবং বাইরের সকল সংকট এবং জটিলতার অবসান ঘটবে। এখন দেখার বিষয় তারেক রহমানের নেতৃত্ব কতটুকু সেই প্রত্যাশা পূরণ করতে পারে। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির সাংগঠনিক কাঠামো, নীতি নির্ধারণী কৌশল ও জাতীয় নির্বাচনের দিক নির্দেশনা সবকিছুই নির্ভর করছে তারেক রহমানের উপর। বলা যায় কঠিন ভার এখন তার কাঁধে। আর এই ভার বহন করা কতখানি কঠিন বা সহজ হবে সেই সমীকরণ বোঝার চেষ্টা করেছেন সহকর্মী তাজনুর ইসলাম। 17 বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ সময় দূর থেকে যিনি ছিলেন দলের কৌশলগত নীতি নির্ধারক, এবার তিনি সরাসরি রাজনীতির মাঠে। দীর্ঘদিন ধরে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, রাজনীতিতে তার সক্রিয় উপস্থিতি নেই। এই বাস্তবতায় বিএনপির আন্দোলন, নির্বাচন আর সাংগঠনিক ভবিষ্যৎ সবকিছুর ভার এসে পড়েছে তারেক রহমানের কাঁধে। বিগত 15 বছর তো স্বাভাবিক কারণে যে দেশে যে রাজনৈতিক চর্চার ব্যাপক ঘাটতি ছিল, অভাব ছিল, যে কারণে আপনার রাজনৈতিকের সাংগঠনিকভাবে যে আপনার সংগঠন তৈরি করার যে পরিবেশ, সেটা অভাব ছিল। এটা খুব দ্রুত আপনার একটা কাঠামোর মধ্যে চলে আসবে। এক যুগের বেশি সময় ধরে বিদেশ থেকে দল পরিচালনা করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ভার্চুয়াল সভা, নির্দেশনা আর বার্তায় চলেছে